আজকে করছি কচু শাক। তো কচু শাকটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে এই যে জলটা সেকে ফেলে রেখে দিয়েছি। আর বাদাম, আর লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে, আর পাঁচ ফোড়ন দেবো একটু, জিরে দেবো একটু, আর গুঁড়ো জিরে আছে, এগুলো পরে একটু দিয়ে দেবো। তা আমি এটা আমার মতন করেই করছি। আর লাগবে নুন হলুদ। এবার রান্নাটা বসাই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, তারপরে দেবো একটু সাদা জিরে, এটাকে একটু ভালো করে নেড়ে নেব। বাদামগুলো রেখেছি, এগুলো একটু আধ ভাঙা করে তারপরে দেব। শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ফিরে আসছি আর কিছুক্ষণ পর। এই যে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুই চারটে, যে যেমন ঝাল তোমরা খাবে তেমন ঝাল দিয়ে দেবে। আমি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এই যে বাদাম, আধ ভাঙা বাদামগুলো দিয়ে দিলাম। খোসাটা একটু আছে, অসুবিধা হবে না খোসা থাকলে। দেখো একটু বাতাসার গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য মিষ্টি মিষ্টি হবে। যারা মিষ্টি 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 ভালোবাসে না তারা দেবে না, আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি। প্রায় হয়ে এসছে কচু শাকটা। বন্ধুরা দেখো, কচু শাকটা হয়ে গেছে। কচু শাকটা ঠিক এরকম অবস্থায়, জল শুকিয়ে শুকিয়ে এই দেখো কেমন হয়েছে, এরকম হবে, একটু জল নেই। আর একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, এবারে মনে হচ্ছে আমার হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে মানে হয়ে গেছে। আর কচুটাও এরকম সুন্দর একটা বেশ দলা মতন হয়েছে। টাটা বন্ধুরা, হয়ে গেছে কচু শাক। এই ছিল আমার কচু শাকের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।